নমস্কার, কেমন আছেন সবাই? খোকন সোনালী ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে শুভ জন্মাষ্টমী, আমার দুই বাবুর আজকে জন্মদিন। তোমাদের দাদা ভাই মানে ওর বাবা সব সকাল থেকে উঠেই কাজ বাজে লেগে পড়েছে। এই সানসেটের উপরে আমাদের সমস্ত পুজোর ঠাকুরের বাসন রাখা থাকে গুছিয়ে, সেগুলোই এখন নামানো হচ্ছে। তো এটা আমার ছোট ভাই, তোমরা সবাই চেনো, আমার ছোট মামার ছেলে। ওই সমস্ত কিছু নামিয়ে দিল। এবার এগুলোর মধ্যে থেকে তোমাদের দাদাভাই জিনিসগুলো বের করে দেবে, কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো ওই জন্য আমাকে আর বের করতে দেয়নি। এবার আমি চটপট করেই বাসনগুলোকে মেজে নেব। তারপরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেজন্য মাঠে কাদা হয়ে গেছে আমাদের বাড়ির সামনেটায়। ও ইট পেতে দিচ্ছে যাতে কারোর আসতে কোনো প্রবলেম না হয়, সেই জন্য। তারপরে বাজার থেকে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে, কারণ আজকে আমার গপু সোনাদের পছন্দের খাবার রান্না করা হবে আমার দুই বাবুর, সেই জন্য সমস্ত সবজি এনেছে। সেগুলোই আমি ভালোভাবে নামিয়ে নিই, চলো। আর এদিকে তোমাদের দাদা ভাই মন্দিরটা সাজানোর জন্য এসেছে, যেটুকুনি আমরা সামর্থ্য অনুযায়ী পেরেছি সেইটুকুনি ও চেষ্টা করছে। মন্দিরটা আমার মোটামুটি ভাবে সাজানো হয়ে গেছে। এদিকে সব স্নান ধান করে মা মালা গাঁথতে চলে এসেছে, আর আমি আমার বাবুদের জন্য তালের বড়া করব, সেই জন্য তাল ছাড়াতে চলে এসেছি। জানো তো, আমি এর আগে কখনো তাল ছাড়াইনি, আর তাল ছাড়াতেও পারি না। তো আমার দিদুন আমাকে যেমন ভাবে বলে দিচ্ছে, আমি ঠিক তেমন ভাবেই করছি। প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরে আর এখন প্রবলেম হচ্ছে না। তো আমার তালটা ছাড়ানো হয়ে গেছে। এবার এই 4টে আঠি বেরিয়েছে, এই 4টে আঠি থেকে একটা একটা করে পাল্পগুলোকে আমি ভালোভাবে বের করে নেব। তাল ছাড়ানোর থেকে না এই পাল্প বের করাটা একটু কঠিন। তাও আমার গপু সোনা আমাকে সাথ দিয়েছে, আমার দুই বাবু আমাকে সাথ দিয়েছে, ওই জন্য এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। খুব ভালোভাবে আমি পাল্পগুলোকে বের করে নিয়েছি। এবার তালের বড়া করার জন্য এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি কলা, পাকা কলা। তোমাদের দাদা ভাই কলাগুলোকে ছাড়িয়ে দিয়েছে। এবার ভালোভাবে আমি এগুলোকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সুজি, দিয়ে দিলাম চিনি, দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেব ময়দা। তো তালের বড়া করার জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে, এটা এখন রেখে দেব। আর এদিকে করে নিচ্ছি, ময়দাটাকে মেখে নিচ্ছি, কারণ লুচি হবে যে আমার বাবুদের জন্য। তো চলো লুচি করার জন্য ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিই। তো আমার ময়দা মাখা হয়ে গেছে। এইদিকে আমার দিদুন ওই নাড়ু করার জন্য নাড়ুর পাকটা দিচ্ছে, আর আমি আর আমার মা আমার দুই বাবুর দিদুন দুজনে মিলে বসে নাড়ু করছি, নারকেল নাড়ু হচ্ছে। আর সবাই তো জানো গপু সোনাদের পছন্দের হচ্ছে নারকেল নাড়ু, তালের বড়া, সেগুলোই করা হচ্ছে। আর আমার গপু সোনার আমার দুই বাবুর জন্মদিন উপলক্ষে একটু কীর্তনও দেওয়া হয়েছিল বাড়িতে, তো তারা কীর্তন করছে, চলে এসেছিল। আর এইদিকে
প্রায় 12টা বাজতেই চললো। এবার আমাদের ঠাকুর মশাই আসবে, আমাদের রাত্রেই হবে পুজোটা। তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে, এবার আমাদের পুজো স্টার্ট হবে। আর এইদিকে এবার আমার ছোট বাবুকে স্নান করানো হচ্ছে, আমার মা স্নান করিয়ে দিচ্ছে। দুধ, তারপর দুধের মধ্যে গঙ্গা জল আছে দিয়ে স্নান করাচ্ছে, আর প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়েছে। তো আমার ছোট বাবু স্নান হয়ে গেছে। এবার ছোট বাবুকে ভালোভাবে মুছে দেওয়া হবে। गोविंद मेरो है गोपाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो है गोपाल मेरो है श्री बांके बिहारी नंदलाल मेरो है गोविंद मेरो। তো তারপরে ঠাকুরমশাই বললো আমাকেই ওকে সাজাতে হবে, তাই জন্য আমি চলে আসলাম। এবারে আমি আমার ছোট বাবুকে নতুন জামা পরাবো, তার মানে সাজের সমস্ত কিছু করে দেব। এবারে আমি ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। ওর মুখটা এত মিষ্টি, সব সময় যেন মনে হচ্ছে ও খুব হাসছে। তারপর আমি এবার ওর গলায় হারটা পরিয়ে দিলাম। এবারে ওর মাথার চুলটা পরাবো, কিন্তু তারপরে মা বললো আগে বালাটা পরিয়ে দিতে, তো আগে বালাটা পরিয়ে দিচ্ছি হাতে। তারপরে ওর কানেরটা পরিয়ে দেব। ওকে সাজগোজ করে আরো কত সুন্দর লাগছে না? সবাই বলো কিন্তু ওকে কেমন লাগছে।
আর একটা নিয়ম ছিল যে গোচনা আর গোময়টা এইভাবে দিতে হয়, তো ওটা ওর বাবাকেই দিতে হবে, সেজন্য ওর বাবা দিয়ে দিল। আর এইদিকে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो। আর উনিই বলছিলেন যে যজ্ঞের এই আগুনটা যত দূর অবধি উঠবে ভালো। তো আমাদের এটা হয়েছিল, অনেক দূর পর্যন্ত আগুনটা উঠেছিল। गोविंद मेरो है, गोपाल मेरो। আর একটা মানে এটা অলৌকিকই বলা যেতে পারে, এই যে মানে বালিটা দিয়েছে ইটের উপরে, ইটটাও ভেজা ছিল, কারণ রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বালিটাও একদম পুরো ভেজা ছিল, কিন্তু তাও কোনো রকম কোনো প্রবলেম হয়নি। নাকি কোনো অসুবিধা হলে পুজোয় কোনো রকম কোনো কিছু হলে নাকি আগুন জ্বলতে চায় না, লিভে যায়, এই জিনিসটা হয়তো শুনে প্রচণ্ড ভয় লাগছিল। খুব ভালোভাবেই যজ্ঞটা সম্পন্ন হলো। তারপরে এই যজ্ঞের আগুনটাকে নাকি ঠান্ডা করতে হয়, সেই জন্য তোমাদের দাদাভাই দুধ আর গঙ্গা জল দিয়ে যজ্ঞটা মানে ঠান্ডা করছে আগুনটা, আর আমাকে ঠাকুরমশাই বলেছিল ছুঁয়ে থাকতে। তো আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল, প্রায় 4টে বেজে গেছে, তো 4টে অবধি পুজোটা হয়েছে। আর এদিকে এখন সবাই ঘুমোচ্ছে, আর আমার 2 বাবুর জন্য হয়েছে তালের বড়া, লুচি, আলুর দম, চাটনি, আর লাবড়া, তালের ক্ষীর, সিমুই, পায়েস, সুজি, খিচুড়ি, আমিত্তি, মালপোয়া, 5 রকম ভাজা, নারকেল নাড়ু, মিষ্টি, সমস্ত কিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।